এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন গতকাল থেকেই কিন্তু বিভিআর এসআইআর ভেরিফিকেশন শুরু হয়েছে। আপনারা বলবেন বিভিআর এসআইআর ভেরিফিকেশন আবার কি? দেখুন, যারা শুনানিতে গিয়েছে ভেরিফিকেশন করিয়েছে তাদের তো অলরেডি ভেরিফাইড হয়েছে, কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু শুনানিতে যায়নি বা ভেরিফিকেশন করায়নি বা শুনানিতে গিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারেনি। তাদেরকে কিন্তু এই যে বিভিআর এসআইআর ভেরিফিকেশন রয়েছে এর আওতায় আনা যায়নি। তাই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশের আগে এই লিস্ট কিন্তু বের করেছে বুথ অনুযায়ী। আপনার বুথে কাদের কাদের নাম বাদ যেতে চলেছে বা আনম্যাপড ক্যাটাগরির মধ্যে পড়েছে বা ডকুমেন্ট নট অ্যাভেলেবেল রয়েছে, তাদের কিন্তু নাম ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। তো গতকাল আমরাও সেই লিস্ট পেয়েছি। আপনারা কোথায় পেতে পারেন, কিভাবে আপনারা পাবেন এবং কোন কোন নাম আপনারা সেখানে দেখতে পাবেন, তাদের কি করতে হবে, এগুলো কিন্তু আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন রয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের জানাবো যে বিভিআর এসআইআর ভেরিফিকেশন কি এবং এই বিভিআর যে রয়েছে এসআইআর ভেরিফিকেশনে, এই ভেরিফিকেশন যদি আপনি করতে না পারেন তাহলে আপনার নাম যে বাদ পড়বে এটা কিন্তু 100% আপনাকে শিওর হয়ে যেতে হবে। তাহলে প্রথমত আমরা লিস্টটা দেখে নিই, কীভাবে আপনারা পাবেন সেটা আমি লাস্টে আপনাদের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। আচ্ছা, যাই হোক, আমি যদি আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পরিষ্কার করে বলা রয়েছে, কি বলা রয়েছে যে বিভিআর এসআইআর ভেরিফিকেশন। এবার আপনারা বলবেন তাহলে এই বিভিআর আবার কি জিনিস? দেখুন, আপনারা যদি দেখেন বিএলও অফিসার যারা তারা তো জানেনই যে বিভিআর হচ্ছে আপনার বায়োমেট্রিক ভোটার রেজিস্টার বা রেজিস্ট্রেশন, এই দুটো কিন্তু বলা হচ্ছে বা এই তিনটে কিন্তু এটার মানে, অর্থাৎ বিভিআর বায়োমেট্রিক ভোটার রেজিস্ট্রেশন অবলিক রেজিস্টার। তো এইটা যদি আপনারা না করান তাহলে কিন্তু আপনি যে সত্যিই ভোটার, আপনি যে ভুতুরে ভোটার নয় বা আপনি যে ফিজিক্যালি ইন্ডিভিজুয়ালি আলাদা একজন ভোটার, সেটা শনাক্ত করা কিন্তু কঠিন। যার জন্য কিন্তু এই বিভিআর ভেরিফিকেশন শুরু করেছে। এবার অনেকেই আছে যে দাদা তাহলে এটা কিভাবে হবে? দেখুন, এটার জন্য একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটাতে কিন্তু ইনকোয়ারি হয়, যেটা আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম, আমি আবারও আপনাদের দেখিয়ে দেবো যে ইনকোয়ারি ফর্ম থাকে, যেটা মানে বুথ লেভেল অফিসার যে রয়েছে অর্থাৎ বিএলও অফিসার, সেটা কিন্তু ফিল্ডে গিয়ে ভেরিফিকেশন করে। আপনার যে অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে আপনাকে দেখে যে আপনি সত্যি প্রেজেন্ট রয়েছেন, সেখানে সই সিল করে তিনি গ্যারেন্টি নেয় যে হ্যাঁ আমি লোকটাকে দেখেছি, আমি লোকটাকে ভেরিফাইড করেছি, আমি ভিজিট করেছি ফিল্ডে, এই লোকটা আছে এবং তার যে বায়োমেট্রিক সে আধার কার্ডের মাধ্যমে বা মনে করুন ডিজিটাল সিগনেচারের মাধ্যমে যেভাবে হোক না কেন সেভাবেই কিন্তু বিভিআর এসআইআর ভেরিফিকেশন সম্পন্ন করিয়েছি। আর যদি সম্পূর্ণ না করায় বা ওই যে ফিল্ড লেভেল অফিসার বা বুথ লেভেল অফিসার ফিল্ড ইনকোয়ারি যদি না দেয় তাহলে এগুলোর নাম কিন্তু ডাইরেক্ট বাদ পড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই লিস্টে আমরা অনেক কয়টা নাম দেখতে পাচ্ছি, আপনাদের বুথে হয়তো আপনারা আরও বেশি দেখতে পারেন। দেখুন এখানে কি রয়েছে, প্রথমত সিরিয়াল নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, তারপরে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, তারপরে নাম রয়েছে এবং ক্যাটাগরি রয়েছে এবং ডকুমেন্ট অ্যাভেলেবেল কিনা সেটা এখানে বলা রয়েছে, তাই তো। তো আমরা এক নাম্বারেই দেখতে পাচ্ছি একটা ভোটার কার্ড নাম্বার দিয়েছে এবং এখানে কিন্তু ওই ব্যক্তিটার নাম লেখা রয়েছে এবং কোন ক্যাটাগরিতে পড়েছে দেখুন আনম্যাপড এটা কিন্তু বলা রয়েছে। আর ডকুমেন্ট দেখুন নট অ্যাভেলেবেল, ডকুমেন্ট কিন্তু দেয়নি, যার জন্য নট অ্যাভেলেবেল রয়েছে। তাহলে করণীয় কি এদের আমি বলে দিচ্ছি আপনাদের। আপনারা দেখুন প্রত্যেকের কিন্তু এরকম ভোটার নাম্বার দিয়েছে এবং নামগুলো এখানে দিয়েছে এবং এখানে কোন ক্যাটাগরিতে পড়েছে সবগুলোই আনম্যাপড রয়েছে, এদের ডকুমেন্ট দেখুন নেই, অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে নেক্সট 7 দিনের মধ্যে আপনাদের কি করতে হবে, আপনার যে বুথ লেভেল অফিসার রয়েছে ওনাকে কিন্তু ফোন করতে হবে আর বলতে হবে কোন ডকুমেন্ট আমার প্রয়োজন বলুন, আমি সেই ডকুমেন্ট দিচ্ছি এবং আপনাকে সেই ডকুমেন্ট দিতে হবে এবং সেই যে আপনার মনে করুন ডকুমেন্ট সেটা নিবে এবং সাথে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও তিনি কিন্তু আপনার বাড়িতে ভিজিট করবে এবং ভিজিট করে একটা ফর্ম নিয়ে আসবে। এবার আপনারা বলবেন ফর্মটা তাহলে কী করতে হবে? ফর্মটা ফিল আপ করবে নিজেই বিএলও অফিসার, আপনাকে সিগনেচার করতে হবে ফিল্ডে এসে যে আপনাকে ভেরিফিকেশন করেছে এবং সেই যে ফর্ম সেটা কিন্তু অবশ্যই পরে আবার বিএলও অফিসার সেটাকে সাবমিট করবে যে হ্যাঁ আমি ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করেছি, এই যে ভোটারগুলোর নাম যেগুলোকে পাওয়া যাচ্ছিল না বা তাদের ডকুমেন্ট আপলোড দেয়নি, তারা যে সত্যিই ইউনিক বা তারা যে সত্যিই ভোটার, তারা যে ভুতুরে
ভুতুড়ে ভোটার নয় সেটার গ্যারেন্টি কিন্তু ফিল্ড লেভেল অফিসার বা বুথ লেভেল অফিসার কিন্তু নেবে, অর্থাৎ ফিল্ডে যিনি ভেরিফিকেশন করবে। এবার একটা জিনিস চিন্তা করুন, যদি দেখা যাচ্ছে প্রথম যে ব্যক্তির নাম রয়েছে এই ব্যক্তির স্থানে গিয়ে বা ব্যক্তির যে অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে দেখলাম এই ব্যক্তি নেই, আমি বুথ লেভেল অফিসার, আমি কি ভেরিফাই করব যে এই যে ফিল্ড লেভেল যে ইনকোয়ারি সেটাতে কি আমি ভেরিফাই করব যে হ্যাঁ লোকটা আছে? অবশ্যই করব না, সেক্ষেত্রে তাদের নামগুলো কিন্তু বাদ পড়বে। আর এই যে নামগুলো বেরিয়েছে বা লিস্টগুলো দিয়েছে, এদের মনে করুন বেশিরভাগের মানুষেরই হয়তো ডকুমেন্ট নেই, ডকুমেন্ট না থাকার কারণে তারা আপলোড করতে পারেনি এবং তাদের কিন্তু কোনোভাবেই মনে করুন নাম ফাইনাল লিস্টে আসবে না। যদিও এখানে কিন্তু সময়সীমা কিছুটা দেওয়া হয়েছে, আপনারা যদি পারেন তো জোগাড় করতে পারেন, আর যদি জোগাড় করতে না পারেন তাহলে এগুলো নাম যে বাদ যাবে সেটার গ্যারেন্টি কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে তাহলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় এখন একটাই, সেটা হচ্ছে বুথ লেভেল অফিসারকে বলুন যে কিভাবে কোন ডকুমেন্ট দিলে আমাদের কাজটা সম্পূর্ণ হবে সেটা আমাদের হেল্প করুন। আপনারা সেইভাবে হেল্প নিয়ে আপনারা কিন্তু আপনাদের যে বিভিআর এসআইআর ভেরিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন, কোনো রকম সমস্যা নেই। যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আমি কিন্তু আপনাদের তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান বলে দেবো। তাছাড়া কিন্তু আপনারা বিএলও অফিসার যে আপনাদের রয়েছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি কিন্তু আপনাদের যথাযথভাবে হেল্প করে দেবে। এবার আপনারা বলবেন যে কিভাবে তাহলে এটা আমরা ডাউনলোড করতে পারবো? দেখুন, আমি আপনাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি ডাউনলোডটা আমি অ্যাভেলেবেল পাই সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের যে বিএলও অফিসার রয়েছে তাই ওনাকে কিন্তু বলবেন যে আমাদের বুথ অনুযায়ী যে লিস্ট আছে আনম্যাপড ভোটারের সেটা আমাদের দিন, আমরা দেখে বা বুথ লেভেল অফিসার নিজেই দিবে, সেইটা দিয়ে কিন্তু দেখে আপনারা কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ করাবেন। এবার এই যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিচ্ছি, এটা দেওয়ার পরে যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এবার সবার ক্ষেত্রে বা সব বুথের ক্ষেত্রে দেওয়া হয়তো সম্ভব হবে না, আমি দিয়ে দিচ্ছি, আপনারা একবার ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন যে ওখানে অ্যাভেলেবেল রয়েছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা বুথ লেভেল অফিসারের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে লিস্ট সেটা কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।